হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো কাঠবিড়ালি। তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু ছাদে এসেছিলাম। আমার সাথে সাথে না পাপা উঠে যায়। তো আজকে পাপা উঠেনি যেহেতু, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে দেখো গাছে ফুল ফুটেছে। আগে না অনেক ফুল ফুটতো, ফুল ফুটে একদম ভরে যেত। কিন্তু এখন না শীত পড়ে যাচ্ছে যেহেতু, ফুল ফোটাও কমে যাচ্ছে। তো 4-5টা ফুল ফুটেছে, বেশি ফুল ফুটেনি। তো এবার দেখো আমি ছাদ থেকে নিচে চলে আসবো, এসে দেখবো বাবু ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আমার জুতো পরে ঘোরাঘুরি করছে। তো তারপর আমি সকালের খাবার টাবার বসিয়ে দিয়েছি, মানে আলুর তরকারি করব। তো এই যে আমি আলুর তরকারি করছি, আর ওইদিকে পাপা দেখবে কী করছে। ওই দেখো আমার জুতো পরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেট দেওয়া, কিন্তু ও গেটের বাইরে যাওয়ার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। আর ও না জুতোটা ঠিকঠাক পরে, বড়দের জুতো হলেও ও কোনোদিনও ভুল জুতো পরে না, ওর ঠিক জুতোটাই পরে আর ঠিকভাবেই হাঁটে। তো দেখো আলুর তরকারি এইদিকে হয়ে গেছে, আর সকালের আজকে আলুর তরকারি, আর এইদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো এই টিফিন হবে আজ সকালে। তো এই দেখো পরোটা ভাজা কমপ্লিট। পাপাকে খাওয়ানো হয়ে গেছে আগের থেকে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এবার আমরা খাবো। তো নিয়ে নিয়েছি পরোটা, আলুর তরকারি, আর এদিকে না মানে আগের দিনের যে চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়িও ছিল। তো সেটা আর কি গরম করে নিয়ে নিয়েছি। তারপর বাসন টাসনগুলো সব মেজে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে সকালে ভাত করিনি, তো ভাতটা বসিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম মাছের মাথা আর মাছ। তো মাছের ঝোল করব, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো সেই জন্য সব মশলা টশলা দেখো, মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন, এদিকে আলু কাটা আছে। তো লম্বা লম্বা আলুগুলো মাছের ঝোল, আর ডুমো ডুমো করে আলুগুলো করব মুড়ি ঘন্ট। তো ভাতও উবুর করা হয়ে গেছে, এদিকে আলুটা ভাজছি, মাছের ঝোলের আলুটা। তো দুদিকে বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দুদিকে কাটাকুটি করে দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বেশি সময় লাগে না। তো এই দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। তারপরে দেখো মুড়িঘণ্টটা হয়ে যাবে। এই যে মুড়িঘণ্ট হয়ে গেছে। তো মাছের মাথা দিয়ে ডালের থেকে না মুড়িঘণ্টটা খেতে আমার বেশি ভালো লাগে। তো তারপরে দেখো একটু চাটনিটা করে নিলাম, চালতার চাটনি। আগে 2 দিন আগে চাটনি করেছিলাম, তো চাটনিটা শেষ হয়ে গেছে। তো আজকে আবার করছি। তো আগের দিন চিনি দিয়ে করেছিলাম, আজকে করব গুড় দিয়ে। তো মেনলি চাটনিটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে আমার বরের জন্য, চাটনি খেতে ভীষণ ভালোবাসে। তো এটা সেটা চাটনি হয়েই থাকে। তো তারপর দেখো পাপাকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর পাপা দেখো, পাপাকে বলছে পাপা আমাকে একটু হামি দাও, দেখো হামি দিচ্ছে। মানে মাঝে মাঝে আমার কথা শোনে, মাঝে মাঝে দুষ্টুমি করে, এই আর কি। তো এই দেখো তারপরে পাপাকে স্নান করি, আমিও স্নান করে নেব। তো তার আগে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই চলো। এই যে হাঁড়িতে আছে ভাত, আর একটু শশা কেটে নিয়েছিলাম, আর এই যে মুড়িঘণ্ট। আচ্ছা তোমরা কারা কারা মুড়িঘণ্ট খেয়েছো অবশ্যই জানিও তো, আমি রেসিপিটা পরে শেয়ার করব। আর এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে চাটনি। তো দুপুরের খাবার তো রেডি। এদিকে আমি স্নান করে নিলাম, পাপা স্নান ভেঙে দিয়েছে, তো কি করব এইভাবে ভিডিও করতে হচ্ছে। আর তারপর পাপাকে খাইয়ে দিয়ে দুপুরে আমিও খেতে বসে পড়েছি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর খেতে বসলাম, নাহলে খুব দুষ্টুমি করবে। তারপর খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো। তারপরে এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা একটু সন্ধে নিয়ে নিলাম। তারপর আর কি সন্ধ্যা টন্ধে দিয়ে পাপাকে খাওয়াবো, তারপর একটু চা করব, তারপর আবার রাতের খাবার জোগাড়। এই তো জীবন, আর কিছুই নেই জীবনে নতুন কিছু, মানে কোথাও ঘুরতে যাব বা কিছুই হয় না। তো এই দেখো পাপাকে খাইয়ে দাইয়ে তারপর আমি একটু চা বসাবো। তো আমার না মানে গুঁড়ো দুধের থেকে এই যে প্যাকেটের দুধের চা না বেশি ভালো লাগে খেতে। তো এই যে, আর এই দেখো পাপা, দেখো পাপাকে বলছি পাপা একটু টাটা করে দাও, পাপা টাটা করে দেবে। ওই দেখো এবার আমি চা করব। তো আজকে সকালে না চা খাওয়া হয়নি, তো এই যে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিলাম। তো
তো চাটাও হয়ে গেছে। অন্যান্য দিন না মানে চা খেতে খেতে সবজি কাটি কিংবা রান্না বান্না করি, কিন্তু আজকে না একটু ইচ্ছা হচ্ছিল না যে চা খেতে খেতে কিছু করি। মনে হচ্ছিল ঘরে গিয়ে চাটা নিয়ে যাই, একটু বসে বসে আরাম করে চা খাই। তো সেই জন্য ঘরে নিয়ে চলে এসেছি দেখো চাটা। তো এখানে একটু বসে বসে চা খাবো। আর আজকে ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আগের থেকে। এই দেখো বসে বসে চা খাচ্ছি। তো ভাল লাগছিল না আজকে, কেমন। তো পাপাই দেখো, পাপাও একটু বিস্কুট নিয়ে খাচ্ছে আমাদের সাথেই। মাঝে মধ্যে শরীরটাও খারাপ থাকে, মাঝে মাঝে মনটাও খারাপ থাকে, এই আর কি। তো পাপার ঠাম্মি তো বাড়ি ছিল না, তো এক জায়গায় গেছিলো। তো আমাদের জন্য দেখো সিঙ্গারা এনেছে, আর মিও মোড় থেকে এই যে কেক প্যাটিস এগুলো এনেছে। তো এগুলোই এখন সবাইকে দেব। আর আজকে রাত্রে রান্না না একটু অন্যরকম, মানে রান্নাই করিনি ধরতে গেলে চলে। তো এই দেখো দুপুরের ভাত আছে, আর এই যে মুড়ি ঘন্ট আছে, আর মাছের ঝোলের, মাছ নেই, ঝোল আর আলু আছে। তো এই দেখো শুধু ঝোল আর আলু আছে, তো এই দিয়ে খেয়ে নেব। কিন্তু পাপার বাবা তো ভাত খাবে না, তো তার জন্য আমাকে রুটি করে দিতে হবে। তো এই দেখো ও খাবে দুটো রুটি। তো রুটির সাথে কি করব, সেই জন্য ডিম ভাজা। তারপর ভাবলাম যে ডিম ভাজাটা আলাদা না করে একসাথে রোলের মতো করে দিই। তো এদিকে রুটিগুলো সেঁকে নিলাম, সেঁকে নিয়ে তারপর রোলটা ভেজে দেব। তো এভাবেই দিয়ে দেবো একেবারে, তো খেয়ে নেবে। তো এই দেখো সেঁকে নেওয়ার পরে ডিমটা তেলের ওপর দিয়ে, ডিম আর পেঁয়াজ একসাথে দিয়ে তারপর রুটিটা দিয়ে দিলাম। তারপর আবার ওর ওপরেই আরেকটা যে রুটিটা সেটা দিয়ে দেব, ব্যাস রেডি হয়ে যাবে। তো ও বেশি ভাত খেতে চায় না, ও রুটিটাই বেশি পছন্দ করে। তো এই যে রেডি। আর ওইদিকে পাপা তো রান্নাঘরে এসে দুষ্টুমি করে যাচ্ছে, তো সেটা আর দেখানো হয়নি। ও না কী করে জানো তো, বাটিগুলো নিয়ে, মানে যে বাটি আছে থালা আছে এগুলো নিয়ে নিয়ে বেসিনের মধ্যে ফেলে দেয়, এই দুষ্টুমি করে। রান্নাঘরে এসে গ্যাস জ্বালাবে এই করে। তো দেখো আমি রাত্রে খেতে বসে পড়েছি, একটা ডিমের পোচ করে নিয়েছি, মুড়িঘণ্ট, তার সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তারপর আমি খেয়ে পাপাকে খাইয়ে দাইয়ে দেখো একটু ভিডিও করছিলাম, কিন্তু পাপা কিছুতে ভিডিও করবে না, কান্নাকাটি করছে। তারপর ওকে বললাম না না ভিডিও কল করেছি দাদার সাথে, দাদা বলতে আমার বাবা। তো তারপরে দেখো আনন্দে লাফাতে লাফাতে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার পাপাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো সবাইকে টাটা।